নমস্কার, আমি ডক্টর অরবিন্দ শীল। আজকের বিষয় যুদ্ধ কিন্তু যুদ্ধ নয়। বামপন্থী ওকিজম এবং জিহাদ কোনো ছায়াযুদ্ধ নয়, একটা বাস্তব পরিস্থিতি। গতকাল ব্রিটেনের মাটিতে এই সভ্য অসভ্যতার যুদ্ধে সামিল হয়ে দক্ষিণপন্থী গণতান্ত্রিক শক্তি একজোট হয়েছিল টমি রবিনসনের নেতৃত্বে। তবে এর পিছনে চালিকা শক্তি ছিল অনেক বেশি শক্তিধর। এই সভ্য মানুষগুলোর সংখ্যা নিতান্ত কম ছিল না, প্রায় 15 লক্ষাধিক। এ তো সবে শুরু। অপরদিকে বাংলাদেশ, নেপালের পর বোধহয় চীনের পালা। আসলে চীন কোনো গণতান্ত্রিক রাষ্ট্র নয়, তাই কচিকাচাদের উপর ট্যাঙ্ক চালিয়ে দিতে এরা কুণ্ঠাবোধ করে না। যেমন উত্তর কোরিয়া, আরেকটি বাম শাসিত দেশ, যেখানে বিরোধীদের তোপের সামনে বেঁধে উড়িয়ে দেওয়া হয়। বাম শাসিত দেশে সাধারণের প্রশ্নের অধিকার নেই। প্রশ্ন করলেই বা সোশ্যাল মিডিয়াতে সমালোচনা করলেই পিসি সরকারের ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে যেতে হয়। তাই বিনায়ক সিনহা, অমর্ত্য সেন চীন উত্তর কোরিয়া নিয়ে একটি কথাও বলেন না। অপরদিকে শান্তিপ্রিয় ধর্মে ধর্মান্তর বা ধর্মত্যাগের ধস নেমেছে। এক্স মুসলিমের সংখ্যা উত্তরোত্তর বাড়ছে। আমেরিকা, ইউরোপ, ব্রিটেন জুড়ে জিহাদি বিতরণ শুরু হলে ইসলাম ধর্মত্যাগ কোভিড প্যান্ডেমিকের মতো ছড়িয়ে পড়বে। কারণ আমেরিকা, ইউরোপ, ব্রিটেন জুড়ে এই যে জিহাদ, তার একটা বড় উদ্দেশ্য হল ভোগবাদ। ওকিজম এবং জিহাদ এক কথায় বাম ইসলামিক ভোগবাদের প্রতিলিপি। ধর্ম বা আদর্শ একটা মুখোশ মাত্র। 56টি ইসলামিক দেশ এবং গুটি কয়েক বামপন্থী দেশ তাদের দেশের লোকজনদের এই ভোগলিপসাকে তৃপ্ত করতে ব্যর্থ। আসলে বন্দুকের নলটা ঘুরিয়ে না দিলে এদের ইকোসিস্টেম ভেঙে পড়বে। কাফের মহিলাদের ধর্ষণ করো, কিন্তু আমার 4টে কচিকাচা সুন্দরী বউ মেয়েদের দিকে তাকিও না। কাফিরদের বাড়ি লুট করো, কিন্তু আমার বাড়ির ধন সম্পত্তি দেখে চোখ দিও না। গরিবের সরকারের নাম করেও বামেরা একইভাবে গরিবদের বোকা বানাচ্ছে এবং সর্বশান্ত করছে। বন্দুকের নলটা অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে বুর্জোয়া তত্ত্বের মাধ্যমে। যে কথা দিয়ে শুরু করেছিলাম, বামপন্থী ওকিজম বা ইসলামিক জিহাদ কোনো ছায়াযুদ্ধ নয়। গত 34 বছরে গজিয়ে ওঠা যত্রতত্ত্ব বামেদের পার্টি অফিস এবং বর্তমানে চারিদিকে ক্রমান্বয়ে বেড়ে যাওয়া জিহাদিদের ধর্মের নামে অকুস্থল আসলে বাম ইসলামিক যুদ্ধের ব্লুপ্রিন্ট। অলিতে গলিতে এদের ক্রমবর্ধমান দৌরাত্ম্য, যা অনেকে খরগোশের মতো গর্তে মুখ গুজে না দেখার ভান করে, এবং একটা বড় অংশের হিন্দুদের নির্বাক হয়ে যাওয়া, আসলে জল মাপা চলছে। মুখ বধির প্রতিবাদহীন এই সেকুলার হিন্দুরা এদের অক্সিজেন। এই সুযোগে মিনি পাকিস্তান গুলশন কলোনি হয়ে ছড়িয়ে পড়ছে শুধু কলকাতা নয়, গ্রাম বাংলার বুক জুড়েও। দ্য বেঙ্গল ফাইলস থেকে গত বছরের কালী পুজোর ড্যাম্প পড়া বাজির মতো কিছু হিন্দু একটু জ্বলে, সাময়িকভাবে একটু জ্বলে আবার নিভে যাবে। এটাই ড্যাম স্কুইপ। বাম ইসলামিক আসরিক শক্তি, মবক্রেসি আর ডেমোক্রেসি একযোগে ক্ষমতা দখলের যুদ্ধে নেমেছে। আর বাম ইসলামিক মিডিয়া বোকা হিন্দুদের বোঝাতে ব্যস্ত এটা যুদ্ধ নয়, রেসিস্ট্যান্স, জাস্টিস, রেজিম চেঞ্জ ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ বাম ইসলামিক পদাতিক যোদ্ধাদের ইগনাইটিং পয়েন্টে রাখো এবং কাফেরদের, বাম বিরোধীদের ভিজে কাট করে রাখো, অর্থাৎ ড্যাম স্কুইপ। আর এই কারণেই দেশপ্রেমিক গোপাল মুখার্জি ওরফে গোপাল পাঠা, যিনি দেশবিরোধী, হিন্দু বিরোধী আসরিক শক্তির বিরুদ্ধে, সাম্রাজ্যবাদী বিদেশি শক্তির বিরুদ্ধে লড়েছিলেন, দেশের মানুষকে বাঁচিয়েছিলেন, তিনি স্বাধীনতার অর্ধশতক পরেও স্বীকৃতি পাননি। অথচ দেশের মানুষদের মেরে, হিন্দু বিরোধিতা করে, দেশের সম্পত্তির ক্ষতি করে, দেশের মধ্যে অস্থিরতা তৈরি করে এরা, অর্থাৎ বাম ইসলামিক শক্তি বহাল তবিয়তে আছে। এদের কখনো বিদ্বজ্জন, বুদ্ধিজীবী বা বিপ্লবী বলে অমরত্ব দান করা হচ্ছে। কারো নামে নামাঙ্কিত রাস্তা জলজল করছে কলকাতা এবং গ্রাম বাংলার বুকে। তাই বলবো, ড্যাম স্কুইপ হবেন না। দ্য বেঙ্গল ফাইলস থেকে সাময়িক জ্বলে নিভে যাবেন না। মনে রাখবেন, এটা একটা যুদ্ধ এবং আপনার আমার বিরুদ্ধে। তাই শাস্ত্র, শস্ত্র এবং স্মৃতি এই যুদ্ধে আপনার সারথি হোক। নমস্কার, এখানেই শেষ করলাম। ভেবে দেখবেন, আবার দেখা হবে।